আসমান পর্যন্ত কেঁপে ওঠে। তবে দুই মহারাজের মন কাঁপে না। কুই নিজের গলা কেটে সেখানেই মারা যায়, আর তার শরীর মাটিতে লুটিয়ে পড়ে। একসময় তার শরীর ধ্বংস হয়ে যায়, শুধুমাত্র থেকে যায় চাওফং এর দেওয়া লকেটটি। এরপর তারা সবাইকে মুক্ত করে দেয়। ইউশিন, তান আর হুশিকে তানের বাবার প্রাসাদে পাঠিয়ে দেয়। এরপর ইউশিন নিজেও অজ্ঞান হয়ে যায়। ইউশিনের বাবা তাকে নিয়ে স্বর্গে চলে আসে, আর চাওফং এর বাবাও তাকে নিয়ে তার রাজ্যে ফিরে আসে। এদিকে তানের যখন জ্ঞান ফিরে, সে কিছুতেই কুইয়ের মৃত্যু মেনে নিতে পারছিল না। মহারাজ তাকে বলে, তুমি যত যাই করো, কিন্তু সত্যি এটাই যে কুই আর নেই। এদিকে ইউশিনকে তার বাবা নিজের পাওয়ারের মাধ্যমে তার সকল স্মৃতি মুছে দেয়, অর্থাৎ সে আগের মতো ইউশিন হয়ে গেছে। অন্যদিকে চাওফংকে তার বাবা জেলখানায় বন্দী করে রাখে। সে চলে যাওয়ার পর রানী আর তার সেবক সেখানে আসে। তারা চাওফংকে অনেক শাস্তি দেয়। এসব সহ্য করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। এরপর তান হুশিকে বলে, আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, তুমি দয়া করে একটা উপায় আমাকে বলে দাও। হুশি তখন বলে, একটা উপায় আছে।